আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি কিপেনি মিডিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যখনই কোনো অনুষ্ঠান হয় এলাকায় বা এলাকার বাইরে বা যেখানেই হোক, সেখানে দেখা যাচ্ছে যে সাউন্ড সিস্টেমের একটা নিয়ম চালু হয়ে গেছে, রীতি চালু হয়ে গেছে। সেখানে ওই বাড়িওয়ালা ওই সাউন্ড সিস্টেমটাকে অ্যালাউ করে দিচ্ছেন। এতে করে অনেক জায়গাতে সমস্যা সৃষ্টি হচ্ছে। সেটা হলো যে প্রত্যেকটা মানুষ নামাজের সাথে জড়িত না, কিন্তু কিছু কিছু সংখ্যক মানুষ নামাজের সাথে জড়িত। যারা নামাজের সাথে জড়িত তাদের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি, আল্লাহর কোনো বুজুর্গ বান্দা বা আল্লাহর মনোনীত কোনো বান্দা, সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু কোনো কারণবশত সে জামাতের সাথে নামাজ পড়তে পারেনি। হয়তোবা সে ১৫-২০ মিনিট পরে নামাজ পড়ছেন, অথবা আধা ঘন্টা বা ১ ঘন্টা পরে নামাজ পড়তেছেন, কিন্তু সাউন্ড সিস্টেম কিন্তু ঠিকই চলতেছে। এই সাউন্ড সিস্টেম চলার কারণে তার কানের মধ্যে গানের বাজনা ভেসে আসছে, এবং সেখান থেকে তার নামাজের ভুল ত্রুটি হয়ে যেতে পারে। যদি এরকম ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে এই নামাজের সাউন্ড সিস্টেমের কারণে যে এই নামাজ যে ভুল হয়ে গেল, এই নামাজের দায়ভার কে নেবে? প্রশ্ন আমার এইখানে, যে এই নামাজের দায়ভার কে নেবে? অবশ্যই আমি মনে করি, বা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন তাদের এটুকু চাওয়া হবে, যদি কোনো বাড়িতে সাউন্ড সিস্টেমের আয়োজন করে অনুষ্ঠান করতেই হয়, তাহলে সেই সাউন্ড সিস্টেমটা এমনভাবে যেন ব্যবহার করা হয়, মসজিদের আশেপাশে হলে সেই কেউ যদি নামাজ পড়তে যায় বা নামাজ পড়া দেখা যায়, অবশ্যই যেন সেই সাউন্ড সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়, বা সাউন্ড আস্তে করে দিয়ে আপনারা আপনাদের অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারেন। তবে আমার মনে হয় যে সাউন্ড সিস্টেম ব্যতীত অনুষ্ঠানগুলো কমপ্লিট করাটাই বেটার। কেননা যে সাউন্ড সিস্টেম যদি আহ, না করেন, তাহলে একটা সুবিধা, যে অনেক প্রকার গুনাহ থেকে আমরা সকলেই বেঁচে যেতে পারি। ধন্যবাদ সকলকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করবেন।